গত ফেব্রুয়ারি মাসে যে বাজেট রাজ্য সরকার পেশ করেছে, আমাদের রাজস্ব ঘাটতি প্রথমে ধরা হয়েছিল 24-25 অর্থবর্ষে যে 31,951 32,000 কোটি টাকার, কিন্তু বছর শেষে দেখা যায় সেটা হয়ে গেছে 43,000 কোটির বেশি। চলতি বছরে যে 35,314.95 কোটি টাকার কথা বলা হয়েছে সেটাও বাড়বে। দিন দিন রাজস্ব ঘাটতি বাড়ছে। বামেরা যখন এই রাজ্যে 34 বছর ক্ষমতায় থাকার পর চলে গেল, তখন রাজ্যের পুঞ্জীভূত ঋণের মোট পরিমাণটা ছিল 1,90,000 কোটি। আমরা 2 লক্ষ কোটি টাকাই ধরলাম। গত কয়েকটা বছরে পুঞ্জীভূত ঋণটা দেখুন, 24-25 অর্থবর্ষে 7,06,531 কোটি। এটা কিন্তু ধরা হয়েছিল 6,93,000 কোটি, কিন্তু বেড়েছে। 24-25 অর্থবর্ষে ধরা হয়েছে 7,71,670 কোটি, এটাও বাড়বে। গত অর্থবর্ষের যে খরচ, সেই খরচ মেটানোর জন্য চলতি অর্থবর্ষের যে ঋণ তা আগাম নেওয়াও শুরু করে দিয়েছে রাজ্য সরকার। পুঞ্জীভূত ঋণের পরিমাণ চলতি অর্থবর্ষের শেষে গিয়ে দাঁড়াবে প্রায় 8 লক্ষ কোটি টাকা। এরপরে ভাতা আছে, মেলা আছে, খেলা আছে, লক্ষ্মীর ভান্ডার, দুর্গার ভান্ডার, এবছর তো 1 লক্ষ টাকা করে প্রতি ক্লাবকে দেওয়া হবে। এই নিয়ে গোটা ভিডিওটি দেখতে হলে নিচে ডেসক্রিপশনে থাকা লিংকে ক্লিক করুন। আর যদি ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন। পিনাক কি বলছে।